নমস্কার বন্ধুরা, রাজ রিচ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। ইতিমধ্যে আপনারা বুঝেই গেছেন আজকের রেসিপিটি কি। আজকের রেসিপিটি হলো চিংড়ি মাছ নিয়ে। হ্যাঁ, এই সেই চিংড়ি মাছ যে চিংড়ি মাছ নিয়ে বাঙাল ঘটির মধ্যে অলওয়েজ একটা দ্বন্দ্ব লেগেই থাকে, কিন্তু আমার কিন্তু চিংড়ি মাছের প্রতি ঝোঁকটা বরাবরই বেশি। আজকে আমাদের রেসিপিটি হলো চিংড়ি ভাপা। দেখিনি কি কি লাগবে এই রেসিপিতে। এই রেসিপির জন্য লাগবে লঙ্কা, হলুদ, শস্য, দুধ, নুন, তেল, অবশ্যই এটা সর্ষের তেল নিতে হবে, আর চিংড়ি মাছ। খুব সহজে এই রেসিপিটি করে নেওয়া যায়। এবং এই রেসিপিটির জন্য আগে আমাদের যেটি করতে হবে, লঙ্কা আর শস্যটাকে ভালো করে শিলে পেশাই করে নিতে হবে। এই কাজটি আপনারা মিক্সিতেও করতে পারেন, কিন্তু শিলে বাটার মশলার যেন স্বাদটা অনেকটাই আলাদা, আর এই ভাপায় যেন আলাদাই একটা মাত্রা এনে দেয়। আগে আমাদের দিদিমা আর ঠাকুমারা এই রান্নাটা করতেন, এখন আমার মা এই রান্নাটি করে। আর সত্যি কথা বলতে এই রান্নাটা করলে একথালা ভাত নিমিষেই উড়ে যায়। এবার দেখুন তাহলে কি করতে হবে। বাটির মধ্যে সমান পরিমাণে চিংড়ি মাছ দিয়ে দেওয়ার পর আমাদের পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিতে হবে। সর্ষের তেলের পর আমাদের সেই শস্য আর লঙ্কা বাটা পেস্টটা দিয়ে তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে পরিমাণ মতো, এবং পরিমাণ মতো নুনও দিয়ে দিতে হবে। এবার কিন্তু স্টার ডিশটা মানে আমাদের দুধ, আমাদের সেই মালাই দুধটা দিয়ে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে এই চিংড়ি মাছের রেসিপিটি। সুন্দর করে মিশ্রণটি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমাদের তার মধ্যে যেটি দিতে হবে দুটো চেরা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা দেওয়ার জন্য স্বাদটা যেন আরও মাত্রায় বাড়িয়ে দেয়। তো এই পুরো রেসিপিটি খুবই কম সময় লাগে, এবং আমরা ঢাকনা দিয়ে এবার আমরা এটিকে গরম জলের মধ্যে বসিয়ে দেবো। গরম জলে আপনি মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যে বসালেই আপনার রেসিপিটি কমপ্লিট হয়ে যাবে। এখন অটোমেটিক আমাদের রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে। খুবই কম সময় রেসিপিটি করতে লাগে। দেখুন কেমন লাগছে রেসিপিটি। খুবই সুন্দর একটা গন্ধ বেরিয়ে যায় ঢাকনাটা খুললে। সত্যি যেমন বলেছিলাম। এইটা দেখে কি মনে হচ্ছে, যেমন রং তেমনই স্বাদ। এক থালা ভাত কিন্তু নিমিষেই উড়ে যায় এবং মুখের রুচিটাও ফিরে আসে। তাহলে বন্ধুরা, এইভাবে নতুন রেসিপির জন্য আমাদের সঙ্গে থাকবেন আর সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।